এই টিকটক ভিডিও চুয়াডাঙ্গার মুন্নির টিকটক ভিডিও বানাতে অনেক বেশি ভালোবাসতো। জীবন তো আর টক শোয়ে চলে না। সে টিকটক ভিডিও বানাতে এত বেশি ভালোবাসতো যে মুন্নির কাছে এই টিকটকই ছিল তার দুনিয়া। মুন্নি টিকটকের প্রত্যেকটা ভাইরাল ট্রেন্ড ফলো করতো এবং প্রত্যেকটা ট্রেন্ডে ভিডিও মেক করতো। 9 নভেম্বর 2024 মুন্নি বাসা থেকে মার্কেটে যায় কিছু জিনিস কেনার জন্য, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন মুন্নি বাসায় ফেরে না, তখন মুন্নি পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। আর ঠিক এরই 5 দিন পর মানে 14 নভেম্বর 2024 মুন্নির লাশ পাওয়া যায় একটি কূপের মধ্যে। আর ওই লাশটা এতটা জঘন্য অবস্থায় পাওয়া যায় যে পুলিশ পর্যন্ত শনাক্ত করতে পারছিল না এই লাশটি আসলে কার। আর ঠিক সেই সময় একজন পুলিশের চোখ গিয়ে পড়ে ওই লাশের ট্যাটুর দিকে। আর ঠিক সেই ট্যাটু থেকেই বের হয়ে আসে এই লাশটি আর কারো না, এই লাশটি হলো টিকটকার মুন্নির। কিন্তু প্রশ্ন ঠিক এইখানেই আসে, মুন্নি সেদিন বাসায় বাজারের নাম করে বের হলো, আর সে মার্কেট থেকে এখানে কিভাবে আসলো? মুন্নি কি নিজে থেকে এসেছে নাকি কেউ তাকে জোর করে এনেছে? আর কে বা কারা মুন্নিকে এত নৃশংসভাবে হত্যা করে এখানে ফেলে রেখে চলে গেছে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের যেতে হবে একটু পিছনের দিকে। তো কি অবস্থা সবার? মাই নেম ইজ রাসেলিয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কেস স্টাডি ভিডিও। মুন্নির জীবন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম টিকটকে ডুবেছিল। মুন্নির পুরো নাম খালেদ আক্তার মুন্নি। মুন্নির টিকটকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছিল, কারণ মুন্নি এমন একটা পরিবার থেকে জীবনযাপন করছে যেখানে মুন্নির বাবা মারা গেছে। মুন্নির বাবার নাম মৃত ফওয়াজ আলী শেখ, আর মুন্নির মা আহারুন্নেসা, যিনি কিনা অন্যের বাসায় কাজ করেন। মুন্নি তার মায়ের সাথে চুয়াডাঙ্গার ভাঙবাড়িয়া গ্রামের একটি ঝুপড়ি বাড়িতে বসবাস করত। আর ঠিক এখান থেকেই বলা যায় মুন্নির পরিবার অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু এত অভাবের ভিতরেও মুন্নি কখনো থেমে যায়নি। সে রেগুলার ভিডিও বানাতো আর ওইসব ভিডিও টিকটকে পোস্ট করত। আমার দুঃখ হয়, কিন্তু মুন্নির সকল বন্ধুদের ফোন করে যে মুন্নি তাদের সাথে আছে কিনা, কিন্তু তারা সবাই বলে মুন্নি তাদের সাথে নেই। এরপরে মুন্নির মা চুয়াডাঙ্গা সদর থানায় যান এবং মুন্নির নিখোঁজ হওয়া নিয়ে একটি জিডি করে আসেন। পুলিশও মুন্নিকে খোঁজার জন্য তাদের কার্যক্রম শুরু করে, কিন্তু তারা কোনোভাবেই মুন্নির কোনো খোঁজ খবর পাচ্ছিল না। এখন প্রশ্ন, সেদিন মুন্নি যদি মার্কেট ভিডিও করত এবং সেই ভিডিওগুলো টিকটকে আপলোড করত। এছাড়াও মুন্নি সংসারের হাল ধরার জন্য বাড়ির পাশে থাকা একটি বিউটি পার্লারে কাজ করত। এছাড়া মুন্নির মা তার মেয়ের ব্যাপারে আর কিছুই জানে না। অভাবে যে মানুষের স্বভাব নষ্ট হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে মুন্নি। কারণ পুলিশ যখন মুন্নির ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করে, তখন স্থানীয় লোকজন বলে মুন্নি মেয়েটা খুব একটা ভালো স্বভাবের ছিল না। সে তার সুন্দর চেহারাকে কাজে লাগিয়ে উঠতি বয়সে মুন্নি মানিকের কাছে 20,000 টাকা। নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।